10 বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু করেছে দুদক। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, গেল 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা; জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব; জনাব জ্ঞানেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ সময় দুদক মহাপরিচালক জানান, রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে তদন্ত করবে দুদক। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য; জনাব শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য; জনাব ওমর ফারুক চৌধুরী। সোনা চোরাচালান করে আওয়ামী লীগ সরকারের আমলে হাজার কোটি টাকার মালিক হয় দিলীপ কুমার আগারওয়াল ও এনামুল হক দুলনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান দুদক মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানানো হয়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।